কনফারেন্সে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে সাথে আপনারা জানেন যে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে এই রাজ্যের কর্মচারী, পেনশনার এবং শিক্ষক শিক্ষিকাদের যে বকেয়া মহার্ঘ ভাতা 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 এই সময়কালের মধ্যে পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা ছিল, সেই নিয়ে বিভিন্ন কোর্টে লড়াইয়ের পরে মহামান্য সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় দেয় যে মোট যে বকেয়া তার 25% এক্ষুনি মিটিয়ে দিতে হবে এবং বাকি 75% সেটা কতগুলো ইনস্টলমেন্টে কখন কখন দেওয়া হবে তার জন্য একটা 4 সদস্যের কমিটি সুপ্রিম কোর্ট ফর্ম করেছেন। তারা বিচার করবেন এবং তারপরে 6 মার্চের মধ্যে তারা রিপোর্ট দেবেন। 31 মার্চের মধ্যে তার ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে। এই প্রেক্ষিতে আমরা জানি যে প্রায় 10 লক্ষাধিক কর্মচারী, শিক্ষক এবং পেনশনার আছেন, তাদের প্রত্যেকের হিসেব কষতে গেলে যে পরিমাণ সরকারি তৎপরতার প্রয়োজন, তার অর্থের সংস্থান করার জন্য যে বাজেটে অ্যালোকেশন রাখার প্রয়োজন, দুর্ভাগ্যের বিষয় যে আজকে প্রায় 14 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সরকারি তরফে আমরা সেরকম কোনো সদিচ্ছা এবং পদক্ষেপ দেখতে পাইনি। তারই প্রতিবাদে আমরা কর্মচারীরা নিজেদের সমস্ত রকম দলীয় ঐক্যের দলীয় পরিচয় ভেঙে শুধুমাত্র বঞ্চিত কর্মচারী এই পরিচয়ে ঐক্যবদ্ধ হয়েছি এবং বাধ্য হচ্ছি, অর্থাৎ সরকার বাধ্য করছেন আমাদেরকে পথে নামতে। এই পথে নামা শুধু নয়, আমরা প্রথমেই বলে রাখি যে সরকারটাকে অচল করার দিকেই কিন্তু কর্মচারীরা যাচ্ছেন। শুধু একটাই কথা বলার, যে কোনো একটা কারখানাতে যদি 100 জন কর্মচারী থাকেন, তার মধ্যে যদি 40 জন স্থায়ী কর্মী হন এবং 60 জন যদি অস্থায়ী কর্মচারী হন, কোম্পানি যদি সেই 40 জন স্থায়ী কর্মচারীকে অর্ধেক বেতনে কাজ করায়, তার সাথে পাল্লা দিয়ে কিন্তু অস্থায়ী কর্মচারীদের বেতনটাও কিন্তু অর্ধেক হয়ে যায় বা তার থেকে আরো কমে যায়। এরই প্রতিফলন আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে শুধু নয়, সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি। অর্থাৎ ডিএ এর এই যে লড়াই, সেই লড়াইটা শুধুমাত্র কর্মচারী পেনশনারদের লড়াই নয়, বরং আপামর পশ্চিমবঙ্গবাসীর লড়াই। এখানে এটাকে মাথায় রেখে আমরা আগামী 26 তারিখ সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে ধর্মতলায় জমায়েত হয়ে এক মহা মিছিলের ডাক দিচ্ছি এবং সেই মিছিল কালীঘাটের দিকে যাবে। ধর্মতলা থেকে আমরা ডাক দিচ্ছি যে কালীঘাট চলো। অনেকে হয়তো বলতে পারেন যে কালীঘাটের দিকে যাওয়া কেন? আমরা মনে করছি যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এসেছে যে এখনো পর্যন্ত নাকি এটা আদালতের বিচারাধীন বিষয়, সেটা সাংবিধানিক পদে বসে থাকা কোনো মুখ্যমন্ত্রীর কথা হতে পারে না, সেটা কোনো দলীয় কোনো পদাধিকারীর তার কথা হতে পারে। তা আমরা মনে করছি যে দলীয় পদাধিকারী যেহেতু কালীঘাটে থাকেন, তাই কালীঘাটের দিকে যাওয়াটাই সমীচীন। কারণ তাকে জানানোর প্রয়োজন যে আদালত কিন্তু তার চূড়ান্ত রায় ঘোষণা করেছে, সেখানে আর কোনো কিছু বিষয় বাকি নেই, তাকে মেটাতে বলেছে। এইটাকে কমপ্লাই করতে হবে এবং আমরা এই 26 তারিখের মধ্যে দিয়ে সরকারকে এটা জানিয়ে দিতে চাই যে সরকারটা তুমি চালাতে পারবে না। যদি প্রয়োজন পড়ে এই যে যুবসাথী সহ বিভিন্ন প্রকল্প চলছে, এই প্রকল্পগুলো কিন্তু ব্যাহত করার দিকে আমরা যাব। কারণ আমরা যদি আমাদের অধিকার ফিরে না পাই, তাহলে এই সরকারের যে পরিষেবা, সেই পরিষেবাগুলোকে ব্যাহত করার জায়গাতেও কিন্তু সরকার আমাদেরকে যেতে বাধ্য করবে। আগামী 26 তারিখ 12:30টার সময় মেট্রো চ্যানেলের কাছে আমাদের জমায়েত হবে এবং সেখান থেকে মিছিল যাবে কালীঘাটের দিকে।